আপনি সারাক্ষণ মন খারাপ করে বসে থাকেন কেন? সন্তানদের কথা মনে পড়লে আমার আর কিছুই ভালো লাগে না। কতদিন হয়ে গেল, কিন্তু কোনো খবর পেলাম না। কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে না? ওসব কথা বলে না। আপনি কোনো চিন্তা কইরেন না, ওরা হয়তো ভালোই আছে। দেখবেন ওরা একদিন ঠিক চলে আসবে। তাই যেন হয় ছোট বউ। শুনো, আমি দোকানে যাচ্ছি। ছালাম তার ছোট বউকে রেখে দোকানে গেল। ছোট বউ বাড়িতে একা একা বসে ভাবছে। কিছুক্ষণ পরে সালামের মেঝো বউ বাড়ি আসলেন, কিন্তু কেউ কারো সাথে কথা বললেন না। দুইজনই যার যার রুমে থাকলেন। এভাবেই দিন গড়িয়ে রাত হলো। ছালাম তার দোকান বন্ধ করে বাড়িতে আসলেন। এসে শুনলেন তার মেঝো বউ বাড়ি আসছে। ছালাম কোনো কথা না বলে চুপ করে থাকলেন। ছোট বউ বিষয়টা বুঝতে পারলেন। তার মেঝো বউ আবার ফিরে আসাতে সে খুশি না। কি হলো, আপনার মনটা আবার খারাপ হলো কেন? ভালোই বা থাকি কেমনে? মেঝো বউকে দেখলেই আমার সন্তানদের কথা মনে পড়ে যায়। ওই মেঝো বউর কারণেই তো আমার সন্তানরা বাড়ি থেকে চলে গেছে। আপনি শান্ত হন, আর এটা আমার উপর ছেড়ে দেন। তবে আমি যা যা করব সেটা আপনাকে মেনে নিতে হবে। দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। নবাব নন্দিনী এবার ঘুম থেকে উঠেন। রান্না করতে হবে, অনেক কাজ পড়ে আছে। এগুলো কে করবে শুনি? আর কান খুলে শুনে রাখেন। এই সংসারে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। কোনো রকম এদিক সেদিক হলে পরিণতি কিন্তু ভালো হবে না। কথাগুলো মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে রাখেন। পরীর কথা মতো মেঝো বউ ঘুম থেকে উঠে কাজ করতে লাগলেন। রান্না করা, উঠোন ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, গরু নিয়ে মাঠে বেঁধে দেওয়া, আরও অনেক কাজ করলেন। এভাবে চলতে থাকলো বেশ কয়েকদিন। হঠাৎ একদিন সকালে মেঝো বউ ঘুম থেকে না উঠায় ছালাম গেল দেখতে। গিয়ে দেখে মেঝো বউ জ্বরে থরথর করে কাঁপছে। সারা শরীর গরমে পুড়ে যাচ্ছে। মেঝো বউর এই অবস্থা দেখে ছালাম একটু কষ্ট পেলেন। তাই তাড়াতাড়ি ওষুধ আনতে যাবে বলে বাসা থেকে বের হবে। এমন সময় ছোট বউ সালামকে আটকালেন। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? শোনো ছোট বউ, মেঝো বউর গা জ্বরে পুড়ে যাচ্ছে, তাই আমি বাজারে যাচ্ছি ওষুধ আনতে। জ্বর ফর কিছুই না, এগুলো নাটক। কাজ করার ভয়ে জ্বরের নাটক সাজিয়ে শুয়ে আছে। তুমি দোকানে যাও, কারোর জন্য ওষুধ আনতে হবে না। শুধু শুধু টাকা নষ্ট। যাও যাও, দোকানে যাও। এবার উঠেন, আর নাটক করতে হবে না। কামচোর একটা। তাড়াতাড়ি উঠে কাজগুলো শেষ করে আমাকে উদ্ধার করেন। ছোট বউর কথাগুলো শুনে নিজেকে অনেক অসহায় মনে করে কাঁদতে লাগলেন। ভাবতে লাগলেন, এটা মনে হয় রাজু রানীর অভিশাপ। আজকে যেটা আমার সাথে হচ্ছে, একই কাজ তো আমিও রাজু রানীর সাথে করেছিলাম। তাই আমার পাপের সাজা আমি পাচ্ছি। পরী আড়াল থেকে মেঝো বউকে দেখে বুঝতে পারলেন, তার মনের ভিতর রাজু রানীর প্রতি অবহেলা, অবিচার করেছে। ওদেরকে ভালোবাসা, আদর থেকে বঞ্চিত করেছে, সেটা বুঝতে পেরেছে। এবং রাজু রানীর প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে। তাই পরী নিজেই বাড়ির সব কাজ শেষ করলেন। শুনেন, আমি কয়েক দিনের জন্য বেড়াতে যাব। আমার একটা জরুরি কাজ আছে। কাজটা শেষ করে চলে আসব। খুব ভোরে পরী জঙ্গলে এসে নিজেকে পরী রূপে পরিবর্তন করে নিলেন। দূর থেকে দুটো লোককে দেখছে। এরা কে হতে পারে? হ্যাঁ, এরা সেই দুজন যারা এক বৃদ্ধা মহিলাকে বস্তায় ভরে জঙ্গলে ফেলে দিয়েছিল। তাই এদের কাছ থেকে সত্যিটা জানার জন্য দূর থেকে এদেরকে জাদু দিয়ে গাছের সাথে বেঁধে ফেললেন।
শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে হাজির হচ্ছি, তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নোটিফিকেশন পেয়ে নিন। কোনো নতুন কন্টেন্ট মিস করবেন না।